প্রদেশে প্রদেশে ইংরেজ সরকারের বিভিন্ন অঞ্চলে সমস্ত আহলে হাদিসদের দস্তখত সম্বলিত চিঠি পাঠিয়েছিলেন, যেখানে তিনি পরিষ্কার করে দিয়েছেন, আমরা ইংরেজ সরকারের একান্ত অনুগত, ইংরেজ সরকারের বিরোধী নই, আমরা সরকারের অনুগত। আমাদেরকে আর ওয়াহাবি যেন বলে না হয়, বরং আমাদেরকে যেন ইংরেজ সরকারের দপ্তর থেকে আহলে হাদিস নামে ডাকা হয়, দেওয়া হয়। এই সংক্রান্ত চিঠিটা মোহাম্মদ হুসাইন বাটালভি তার প্রকাশিত ইশাআতুস সুন্নাহ পত্রিকায় ভারত উপমহাদেশের আহলে হাদিসরা সর্বদা সব সময় ইংরেজ সরকারের অনুগত, ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করবে দূরের কথা, ইংরেজ সরকারের কল্যাণকামী ছিল। আমার বক্তব্য না, এটা পাঞ্জাব এবং সমস্ত হিন্দুস্তানের আহলে হাদিসদের সমস্ত মেম্বার, সমস্ত সদস্যদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, যেখানে তাদেরকে নিমক হালাল, তাদেরকে ইংরেজ সরকারের খায়ের খা, কল্যাণী, ইংরেজ সরকারের একান্ত অনুগত বলা হয়েছে। ভারত ইংরেজ সরকারের প্রধান মালিকায়ে মুআজ্জামা কে তরফ সে আহলে হাদিস কো খেতাব। মিয়াঁ নজির হুসাইন দেহলভি এই জিহাদের ফতোয়ায় স্বাক্ষর করেননি, এই জিহাদকে জিহাদ মনে করেননি, বিরোধিতা করেছেন, অংশগ্রহণ করেননি। এই জিহাদের সময় ইংরেজদের সাহায্য করেছেন। আমরা বিভিন্ন ঐতিহাসিকদের লেখা জোখায় পড়ে থাকি যে আহলে হাদিস বৈশিষ্ট্যের যে দল, পরিচিত যে দল আমাদের দেশে আছে, বিভিন্ন রকমের বিভ্রান্তি, বিভিন্ন রকমের বিশৃঙ্খলা, ফিতনা সৃষ্টি করছে, তাদের সম্পর্কে দুইটা কথা আমরা পড়ি। একটা হলো, এদের সূচনা হয়েছে আমাদের ভারত উপমহাদেশে ইংরেজ আগমনের পর ইংরেজদের সহযোগিতায়। দ্বিতীয় হলো, এরা ভারতবর্ষের যে ইংরেজ সরকারের বড় অনুগত দল ছিল। আসলে ইংরেজ সরকারের অনুগত হওয়াটা এরও প্রমাণ যে ইংরেজদের সহযোগিতায়, সাম্রাজ্যবাদীদের সহযোগিতায় এদেশে আহলে হাদিস নামের এই দলটি প্রতিষ্ঠা লাভ করেছে, বিস্তার লাভ করেছে। কিন্তু ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেবের আহলে হাদিস আন্দোলন নামক এই বইটিতে এই ইতিহাসটাকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে যে ভারত উপমহাদেশে ইংরেজ বিরোধী এবং যত আন্দোলন, জিহাদ হয়েছে, এগুলোর মৌলিক চালিকা শক্তি ছিল তাদের আহলে হাদিসদের হাতে। তাদের দ্বারাই এই জিহাদ ইত্যাদি সংগঠিত হয়েছে। এরা ইংরেজ অনুগত নয়, এরা ইংরেজ বিরোধী বাহিনী ছিল। দীর্ঘ বইয়ের পর্যালোচনা, বিশ্লেষণা অনেক সময়ের দরকার। আমি আজকে আহলে হাদিস এই দলটা ভারত উপমহাদেশে ইংরেজদের অনুগত ছিল না বিরোধী ছিল, এরা ভারতের স্বাধীনতা এবং ভারতের মুক্তির আন্দোলনের পক্ষে না বিপক্ষে ছিল। বিশেষ করে যে ইংরেজরা এদেশে ইসলাম, মুসলমান, স্বাধীনতা সবকিছুকে বিনাশ করে দিয়েছিল, এদের সামনে আহলে হাদিস এদের ভূমিকাটা কি ছিল এবং কেন ছিল, এটা আমি তার বই থেকেই, জনাব ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেবের বই থেকে এই বিষয়ে আমি সামান্য একটা পর্যালোচনা আজকে তুলে ধরব। তিনি তার আহলে হাদিস আন্দোলন বইয়ে দেখিয়েছেন আহলে হাদিস, ভারত উপমহাদেশে আহলে হাদিস আন্দোলন যাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, এদের মৌলিক তিনজন ব্যক্তিত্ব। একজন হলেন নজির হুসাইন দেহলভি, 2 নম্বর নবাব সিদ্দিক হাসান কিন্নাউজি, 3 নম্বর মোহাম্মদ হুসাইন বাটালভি। এই মোহাম্মদ হুসাইন বাটালভি সম্পর্কে জনাব ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেব লিখেছেন, বালাকোট পরবর্তী জিহাদ আন্দোলন মূলত আহলে হাদিসদের দ্বারাই পরিচালিত হয়েছে। বালাকোট পরবর্তী জিহাদ আন্দোলন মূলত আহলে হাদিসদের দ্বারাই পরিচালিত হয়েছে এবং ওয়াহাবি ও আহলে হাদিস একই অর্থে ব্যবহৃত হয়েছে। মৌলানা মোহাম্মদ হুসাইন বাটালভি নিজের প্রচেষ্টায় ওয়াহাবি ও আহলে হাদিস এক নয়
সে কথা ব্রিটিশ সরকারকে বোঝাতে সক্ষম হয়েছিলেন। এর দ্বারা তিনি সাধারণ নিরীহ আহলে হাদিসদেরকে ইংরেজদের জেল জুলুম হতে বাঁচাতে চেয়েছিলেন। কিন্তু এর জন্য সমস্ত আহলে হাদিসকে ইংরেজের অনুগত প্রমাণ করার যে ব্যর্থ চেষ্টা কোনো কোনো মহল থেকে লক্ষ্য করা গেছে, তা কোনো ক্রমেই ঠিক নয়। মৌলানা বাটালবি ব্যতীত সমসাময়িক ও পরবর্তী যুগের কোনো উল্লেখযোগ্য আলেম, আহলে হাদিস আলেম উক্ত ভূমিকা সমর্থন করেননি। জনাব ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেবের এই বক্তব্যের যে সারমর্ম হল, ভারতবর্ষের আহলে হাদিসরা ইংরেজ সরকারের অনুগত ছিল না, বরং এরা ইংরেজ সরকার বিরোধী জিহাদের মূল পরিচালনা এরাই করেছে। তখন তিনি প্রশ্ন তুলেছেন, মোহাম্মদ হুসাইন বাটালবি তিনি ইংরেজ সরকারের সাথে যে লিয়াজুর সম্পর্ক তৈরি করেছিলেন, এর একটা কথা তিনি এখানে বলেছেন। এবং তিনি একথাও বলেছেন যে এটা ছিল মোহাম্মদ হুসাইন বাটালবির কেবল নিজস্ব প্রচেষ্টা, এর সাথে কোনো আহলে হাদিস আলেমের কোনো সমর্থন এর সাথে ছিল না। আমি দেখাবো তার দুইটা দাবি এখানে ভুল, দুইটা দাবি এখানে বেঠিক, কোনোটাই সহি না। বরং বাস্তবেই তাদের লেখা, তাদের ইতিহাসগুলো আমার সামনে আছে, যে বাস্তবেই আহলে হাদিসরা যে ইংরেজদের অনুগত ছিল এর প্রমাণ তাদের লেখাতে আছে। প্রথম যে বিষয়টা ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব লিখেছেন, মোহাম্মদ হুসাইন বাটালবি তিনি শুধুমাত্র তার নিজস্ব প্রচেষ্টায় ইংরেজ সরকারের সাথে এই সম্পর্কটা হয়েছিল। এর বড় চমৎকার ইতিহাস আমাদের সামনে আছে, যে জিনিসটা এখান থেকে আলোচনা থেকে ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেবের আহলে হাদিস আন্দোলন বইয়ের 275 নম্বর পৃষ্ঠা, এখান থেকে তিনি বোঝা যায় যে ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব জানতেন মোহাম্মদ হুসাইন বাটালবি ইংরেজদের সাথে তার কি সম্পর্ক ছিল, কিভাবে তিনি ইংরেজদের আনুগত্য করেছিলেন, কিন্তু বিষয়টাকে তিনি ছাপিয়ে গেছেন, আড়াল করে গেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে এটা তার একদম নিজস্ব ব্যাপার ছিল। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলার খাস মেহেরবানি, সেই মোহাম্মদ হুসাইন বাটালবি প্রকৃত অর্থে যিনি ভারত উপমহাদেশে আহলে হাদিসদের প্রচার প্রসার প্রতিষ্ঠা যিনি করেছেন, তিনি একটি পত্রিকার সম্পাদক ছিলেন, যে পত্রিকার মাধ্যমে আহলে হাদিসের ব্যাপক প্রচার ঘটিয়েছিলেন। পত্রিকাটির নাম ছিল ইশাআতুস সুন্নাহ। আল্লাহর মেহেরবানি, আমার কাছে এই ইশাআতুস সুন্নাহর কিছু কপি আল্লাহর মেহেরবানি পাকিস্তান থেকে আমরা সংগ্রহ করতে পেরেছি, এটা আল্লাহর অনেক বড় দান। সেই কপিগুলোর মধ্যে যে তথ্যটা ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব লুকাতে চেয়েছেন, সেই তথ্যটা একদম পরিষ্কারভাবে আমাদের সামনে এসে গেছে। দেখতে ইশাআতুস সুন্নাহ আন-নববিয়্যা 11 খণ্ড 11 সংখ্যা 1, এই সংখ্যাটা আমার সামনে আছে। আমি এখান থেকে মোহাম্মদ হুসাইন বাটালবি সাহেব ইংরেজদের সাথে কি সম্পর্ক ছিল এবং এটা কি তার একা ছিল না সকলে মিলে ছিল, এই বিষয়ে সরাসরি মোহাম্মদ হুসাইন বাটালবির বক্তব্যগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভারত উপমহাদেশে যখন ইংরেজ বিরোধী জিহাদ চলতেছে, তখন ইংরেজরা যারা ইংরেজ বিরোধী জিহাদ করে তাদেরকে ওয়াহাবি নাম দিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করছিল। এই মর্মে মোহাম্মদ হুসাইন বাটালবি ইংরেজ সরকারের প্রত্যেকটা প্রদেশে ইংরেজ সরকারের বিভিন্ন অঞ্চলে সমস্ত আহলে হাদিসদের দস্তখত সম্বলিত চিঠি পাঠিয়েছিলেন, যেখানে তিনি পরিষ্কার করে দিয়েছেন, আমরা ইংরেজ সরকারের একান্ত অনুগত, ইংরেজ সরকারের বিরোধী নই, আমরা ইংরেজের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করি না, আমরা সরকারের অনুগত, আমাদেরকে আর ওয়াহাবি যেন বলে না হয়, বরং আমাদেরকে যেন ইংরেজ সরকারের দপ্তর থেকে আহলে হাদিস নামে ডাকা হয়, দেওয়া হয়। এই সংক্রান্ত চিঠিটা মোহাম্মদ হুসাইন বাটালবি তার প্রকাশিত ইশাআতুস সুন্নাহ পত্রিকায় নিজে লিখেছেন। তার কয়েকটা বিবরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। 11 নম্বর খণ্ড সংখ্যা 2 পৃষ্ঠা 34, মোহাম্মদ হুসাইন বাটালবির নাম আসজানেবে আবু সাইদ মোহাম্মদ হুসাইন লাহোরি। তার চিঠি যিনি লিখেছেন ইশাআতুস সুন্নাহ, এডিটর ইশাআতুস সুন্নাহ, ওকিল আহলে হাদিস হিন্দ,
বখিদমতে সাহেব সেক্রেটারি গভর্নমেন্ট, ইংরেজ সরকারের বিভিন্ন সেক্রেটারি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রদেশের সেক্রেটারিদের কাছে পাঠিয়েছেন। এই চিঠির মধ্যে তিনি লিখেছেন, मैंने एक मजमून अपनी माहवारी रिसाला इशाअतुस सुन्ना में शाये किया था, जिसमें इस बात का इजहार था कि लफ्ज वहाबी जिसके उमूमन बागी व निमुक हराम के माना में इस्तेमाल किया जाता है। তিনি বলেছেন, আমি আমার পত্রিকায় লিখেছি ওয়াহাবি শব্দটা সরকার রাষ্ট্রদ্রোহী অর্থাৎ ইংরেজ সরকারের বিরোধী। তখন ভারতে ইংরেজ সরকার ছিল, ইংরেজ সরকার বিরোধীদেরকে ওয়াহাবি বলা হয়। ইংরেজ সরকারের নিমক হারামদেরকে ওয়াহাবি বলা হয়। পরিষ্কার বলেছেন, বাগি নিমক হারাম। लिहाजा इस लफ्ज का इस्तेमाल मुसलमान हिंदुस्तान की इस गिरोह के हक में जो आले हदीस कहलाते हैं वो हमेशा से। সুতরাং তিনি বলছেন যে এই দেশে যারা আহলে হাদিস তাদের নামে ওয়াহাবি শব্দটা যেন ব্যবহার না করা হয়, একথা বলতে গিয়ে বলেন, और वो हमेशा से सरकार के निमक हलाल व खैर खा रहे हैं। পরিষ্কার ভাষায় মোহাম্মদ হোসেন বলছেন, ভারত উপমহাদেশের আহলে হাদিসরা সর্বদা সব সময় ইংরেজ সরকারের অনুগত। তার ভাষা ছিল নিমক হালাল, ইংরেজ সরকারের বড় অনুগত। খায়ের খা, ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করবে দূরের কথা, ইংরেজ সরকারের কল্যাণকামী ছিল। আমার বক্তব্য না, এটা আমার বক্তব্য না। ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব যার কথা বলছেন, মোহাম্মদ হোসেন বাটালবি, তার সরাসরি তার বক্তব্য। নিজে ইংরেজ সরকারের কাছে লিখছেন যে আমরা আহলে হাদিসরা হলাম ইংরেজ সরকারের নিমক হালাল এবং তার কল্যাণকামী। এরপর লিখেন, और ये बात बारहा साबित हो चुकी, বিভিন্ন ঘটনায় বিভিন্ন ক্ষেত্রে এটা প্রমাণ হয়ে গেছে যে এদেশের আহলে হাদিসরা হলো ইংরেজদের বড় কল্যাণী। और सरकारी खत व किताबत में तस्लीम की जा चुकी हैं। তিনি লিখছেন যে সরকারি বিভিন্ন চিঠিপত্রের মধ্যে একথা প্রমাণিত আছে এটাও যে এদেশের আহলে হাদিসরা ইংরেজদের অনুগত। তার লম্বা চিঠিতে পরবর্তী 2 নম্বর 3 নম্বর অংশে আছে, ये दरखास्त कुल मेंबरान अहले हदीस पंजाब व हिंदुस्तान की तरफ से हैं। মোহাম্মদ হোসেন বাটালবির লেখা এই আবেদন পত্রটা তার একা নিজস্ব ছিল না, গালেব সাহেবের নিজস্ব প্রচেষ্টা। তিনি বলেন, না, এটা সমস্ত পাঞ্জাব এবং হিন্দুস্তানের সমস্ত আহলে হাদিস মেম্বার যারা সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের পক্ষ থেকে। গালেব সাহেবের ইতিহাসটাকে ছাপিয়ে এটা বলছেন যে এটা তার একান্ত নিজস্ব প্রচেষ্টা, কোন আহলে হাদিস আলেমের সমর্থন করে নাই। তারই বক্তব্যকে, তারই অনুসৃত মোহাম্মদ হোসেন বাটালবি পরিষ্কার ভাষায় খণ্ডন করছেন। कुल मेंबरान अहले हदीस पंजाब और हिंदुस्तान की तरफ से हैं और एडिटर इशाअतुस सुन्ना इन सब के तरफ से उकील है। মোহাম্মদ বাটালি পড়ছেন, আমি সমস্ত আহলে হাদিস সদস্যদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আমি দরখাস্ত পেশ করেছি। এরপরে লিখেন, मैंने चंद कतात महजरनामा गवर्नमेंट पंजाब में पेश की जिन पर फिरका अहले हदीस तमाम सूबाजात हिंदुस्तान की दस्तखत सबत है, उनमें इस दरखास्त की तायद बड़े जोर से पाई जाती है। আরো পরিষ্কার ভাষায় মোহাম্মদ হোসেন বাটালবি বললেন যে প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা প্রদেশের আহলে হাদিসদের বড় বড় নেতৃস্থানীয় তাদের দস্তখত এর মধ্যে যুক্ত আছে। আমি বলছিলাম ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব দুইটা কথা বলেছেন। একটা হলো ভারত উপমহাদেশের ইংরেজ সরকারের ক্ষেত্রে আহলে হাদিসদের ভূমিকা কি ছিল। তিনি বলেন, আহলে হাদিসরা ইংরেজ সরকারের বিরুদ্ধে সব জিহাদ তারাও পরিচালনা করেছে, এরা ইংরেজ সরকারের অনুগত বাহিনী ছিল না। অথচ এই কথাটা এখানে পরিষ্কার হলো মোহাম্মদ হোসেন বাটালবি, যিনি আহলে হাদিসের মৌলিক তিনজন যাদের শিরোনাম হিসেবে, যাদের নাম এদেশে আহলে হাদিস হিসেবে আসে, তিনজনের একজন, যিনি ইশাআতুস সুন্নাহ পত্রিকার মাধ্যমে এদেশে আহলে হাদিসের প্রচার প্রসার ঘটিয়েছেন। তিনি বলছেন, আমরা ইংরেজ সরকারের নিমক হালাল, আমরা ইংরেজ সরকারের খায়ের খা। তিনি বলছেন একথা বারবার প্রমাণ হয়েছে। তিনি বলছেন একথা ইংরেজ সরকারের চিঠিপত্রের মধ্যে একথা স্বীকৃতি আছে।
এইভাবেই তিনি সরকারের কাছে এই আবেদনটা করেছেন। 2 নম্বর, ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেব ইতিহাস প্রমাণ করছেন, লিখছেন যে তিনি স্বীকার করে নিয়েছেন যে মোহাম্মদ হোসেন বাটালের পক্ষ থেকে এমন একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু বড় আশ্চর্য, এভাবে ইতিহাসকে আড়াল করে গেলে মানুষ এমন ইতিহাসে বড় বিভ্রান্তিতে পড়বে। বড় চমৎকার ভাবে তিনি বলেছেন কি, বলে এটা মোহাম্মদ হোসেন বাটালবি থেকে যা কিছু হয়েছে এটা কেবল তার নিজস্ব প্রচেষ্টা ছিল, আর কারো ছিল না। আর মোহাম্মদ হোসেন বাটালবি নিজে বলছেন এটা পাঞ্জাব এবং সমস্ত হিন্দুস্তানের আহলে হাদিসদের সমস্ত মেম্বার, সমস্ত সদস্যদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, যেখানে তাদেরকে নিমক হালাল, তাদেরকে ইংরেজ সরকারের খায়ের খা, কল্যাণী, ইংরেজ সরকারের একান্ত অনুগত বলা হয়েছে। আর তিনি তাও বলেছেন যে এর মধ্যে সকলের দস্তখত তার মধ্যে যুক্ত আছে। এবার আমরা ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেবের ইতিহাসটাকে, তার ইতিহাসের এই বর্ণনাটার সত্যায়ন, আমরা তার সত্যতা আমরা যাচাই করতে পারি এখন। এবং এভাবে নিজের ব্যক্তি, নিজের একান্ত জন পরিচিত জনের তার বক্তব্য, তার অবস্থান, তার কার্যক্রম, এভাবে যদি কেউ এটাকে বিকৃত করে ফেলে তাহলে ইতিহাস আর ইতিহাস থাকবে না। এজন্য এরপরে তার এই ইশাআতুস সুন্নাহ, আল্লাহর মেহেরবানি, বারবার বলছে যে এই পত্রিকাটা আমাদের হাতে এসেছে বলে তার এই ইতিহাসকে এভাবে ছাপিয়ে যাওয়া, এভাবে বিকৃত করা, এটা ধরা পড়ে গেছে। নয়তো আমরা হয়তো এটা এভাবে ধরতে নাও পারতাম না, এটা এইভাবে মানতে হতো। এরপরে প্রত্যেকটা প্রদেশে যে প্রদেশে এই চিঠি পাঠানো হয়েছে, দেখেন গভর্নমেন্ট মাদ্রাসের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের এই স্বীকৃতি গ্রহণ করা হয়েছে। আহলে হাদিসদের নামে ওয়াহাবি নাম কেটে দেওয়া হয়েছে, তাদেরকে সরকারি দপ্তরে আহলে হাদিস নাম লেখা হয়েছে। এভাবে প্রত্যেক গভর্নমেন্ট, বোম্বাই, এই প্রত্যেকটা অঞ্চলের একটা একটা করে পত্র, এবং সবগুলো পত্র তিনি আহলে হাদিস ইশাআতুস সুন্নাহ পত্রিকা প্রকাশ করে দিয়েছেন। সর্বশেষ আছে যে মোহাম্মদ হোসেন বাটালবির এই আবেদন, এই পত্র भारत इंग्रेज सरकार प्रधान मालिकाए मुआज्जमा के तरफ से आहले हदीस को खिताब। भारतेर मालिकाए मुआज्जमा जे प्रधान रानी छिलो, रानीर पक्ष थेके इंग्रेज सरकारेर मूल रानीर पक्ष थेके आहले हादिसदेरके आहले हादिस बोले तादेरके डाका होच्छे। सरकारी दफ्तरे तादेर नामेर साथे आहले हादिस लेखा होच्छे। এই নাম, এই খেতাব দিচ্ছে একজন ইংরেজ, একজন রানী, সাম্রাজ্যবাদী সরকারের প্রতিষ্ঠাতা। এটাকে বড় সম্মানের সাথে, বড় আনন্দের সাথে সাফল্য মনে করে গ্রহণ করা হয়েছে, পেশ করা হয়েছে। এটা ছিল ইংরেজ সরকারের আনুগত্যের একটা নমুনা। সেজন্য আমি বলছি, আবারও ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের এই বক্তব্যটা আবার দেখাচ্ছি যে মোহাম্মদ হোসেন বাটালবির এই যে অবস্থান, এটাকে সামনে নিয়ে তিনি বলছেন, তিনি বলছেন কিন্তু এর জন্য সমস্ত আহলে হাদিসকে ইংরেজ অনুগত প্রমাণ করার যে ব্যর্থ চেষ্টা কোন মহল থেকে লক্ষ্য করা গেছে, তা কোনো ক্রমে ঠিক নয়। আমি জিজ্ঞেস করব, যারা আমার সাথে আছেন, শুনছেন, তাদেরকে জিজ্ঞেস করব যে এটা ব্যর্থ চেষ্টা না বাস্তব চেষ্টা? এটা ব্যর্থ চেষ্টা না, কারণ উনি বলছেন যে এটা তার একান্ত চেষ্টা না, একান্ত সমস্ত আহলে হাদিসের এতে অংশগ্রহণ ছিল, দস্তখত ছিল, তারা তার সমর্থন করেছেন। এটাকে ব্যর্থ চেষ্টা বলে এড়ায় যাওয়ার কোনো সুযোগ নাই, বরং আহলে হাদিসরা তাই ছিল, এদেশে ইংরেজদের অনুগত ছিল। মোহাম্মদ হোসেন বাটালবির পত্রিকা, আমি আমার বক্তব্য না, আমার ইতিহাস না, আমাদের কারো লেখা ইতিহাস দেখাইলাম না, মোহাম্মদ হোসেন বাটালবির লেখা পত্রিকা ইশাআতুস সুন্নাহ থেকে এই কথা দেখাইলাম। দ্বিতীয়, প্রকৃত অর্থে যিনি আহলে হাদিসকে এদেশে প্রতিষ্ঠা করেছেন, নজির হুসাইন দেহলভি, আমরা আসলে মনে করি যে আহলে হাদিসের এই মাযহাব বা এই দলের সৃষ্টির সূচনা তার থেকে হয়েছে। তাকে ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব তার বইয়ের মধ্যে, আপনারা যারা পড়েছেন ইতিহাস হিসাবে, আহলে হাদিস আন্দোলন বইয়ের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে বেশি বিস্তর যারা আলোচনা করেছেন তাকেই, যে মিয়া নজির হুসাইন দেহলভি রহমতুল্লাহ আলাইহি, তার কথাই তিনি বলেছেন যে তারই ছাত্ররা এদেশে আহলে হাদিস আন্দোলনের ব্যাপক বিস্তার ঘটিয়েছে। আমি দেখাবো যে তিনি বলতে চাচ্ছেন আহলে হাদিসরা এদেশে ইংরেজ সরকার অনুগত ছিল না। তার বই, তাদের লেখা বই, তার জীবনী প্রমাণ করে যে তিনিও ইংরেজ সরকার অনুগত ছিলেন।
আমাদের আহলে হাদিস ভাইদের লেখা এই একটা বই আমার সামনে আছে, শাইখুল কুল ফিল কুল, সৈয়দ মিয়া মোহাম্মদ নজির হুসাইন দেহলভি। নজির হুসাইন দেহলভিকে শাইখুল কুল ফিল কুল উপাধিতে স্মরণ করতেন তারা, যেটা ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব লিখেছেন, বাংলা অনুবাদ করেছেন। সর্বকালের সেরা বিদ্যান, সর্বকালের সেরা বিদ্যান ডক্টর গালেব সাহেবের অনুবাদ বললাম। তিনি ইংরেজ সরকারের অনুগত ছিলেন না তার বিরুদ্ধে জিহাদ করেছেন? যেহেতু তিনি প্রধান ছিলেন, এটা আমাকে প্রমাণ করে দেবে, আমার সামনে পরিষ্কার হয়ে যাবে আহলে হাদিস ইংরেজ সরকার অনুগত না বিরোধী। দেখেন এই অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান এর লেখা বই, এটা আমি আমাদের দেশে আহলে হাদিসদের প্রকাশনা তাওহিদ পাবলিকেশনস থেকেই সংগ্রহ করেছি, আমি নিজেই সংগ্রহ করেছি। এই বইয়ের মধ্যে নজির হুসাইন দেহলভি সম্পর্কে এই বইয়ের মধ্যে আছে সূচনা। শাইখুল কুলফিল কুল বইয়ের 44 নম্বর পৃষ্ঠায় আজাদী সংগ্রামে মিয়া সাহেবের ভূমিকা বড় আজীব। ভারতের স্বাধীনতার জন্য যে আজাদী সংগ্রাম, আজাদী আন্দোলন হয়েছিল, মুক্তি সংগ্রাম 1857 সালে, এতে মিয়া সাহেবের কি ভূমিকা ছিল এটাই প্রমাণ করবে ইংরেজ অনুগত না ইংরেজি বিরোধী সকল যুদ্ধ তারা পরিচালনা করেছেন। আমি বলছি না, তাদের ভাষায় তিনি বলছেন 1857 খ্রিস্টাব্দের আজাদী সংগ্রামে কতিপয় প্রভাবশালী আলেম ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেন। আলেমরা ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়েছেন। মিয়া সাহেব তাতে স্বাক্ষর করেননি। তাদের লেখা, মিয়া নজির হুসাইন দেহলভি এই জিহাদের ফতোয়ায় স্বাক্ষর করেননি, এই জিহাদকে জিহাদ মনে করেননি, বিরোধিতা করেছেন, অংশগ্রহণ করেননি। এই জিহাদের সময় ইংরেজদের সাহায্য করেছেন। পরিষ্কার আপনি বলছেন, এখানে বলছেন সমস্ত জিহাদ, ইংরেজ বিরোধী জিহাদ আহলে হাদিস পরিচালনা করেছে। আপনাদের বই বলছে মিয়া সাহেব জিহাদের, ইংরেজ বিরোধী জিহাদের সূচনা যেখানে হয়েছে সেখানে আপনারা বলছে যে সূচনা জিহাদের ফতোয়া এসেছে, উনি ফতোয়াতে স্বাক্ষর করেন নাই, ফতোয়া মানেননি। সম্রাট বাহাদুর শাহকেও তিনি বুঝাতেন যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত হওয়া তার পক্ষে ন্যায়সঙ্গত হবে না। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করাটা তার পক্ষে ন্যায়সঙ্গত না, এর বিরোধিতা করেছেন। তারপরেও তিনি ইংরেজ সরকারের অনুগত না, ইংরেজের বিরুদ্ধে সকল জিহাদ পরিচালনা করেছেন। এমন ইতিহাস না, এটা ইতিহাসের আস্ত বিকৃতি, এটা ইতিহাসকে পাল্টে দেওয়া, ইতিহাসের এমন বিকৃতি, এমন কৌশলে বড় আশ্চর্য হওয়ার মতো। পরিষ্কার তার বইয়ে অনেক দলিল আমার সামনে এখানে পরিষ্কার আছে। এখানে দেখিয়েছেন যখন ইংরেজ বিরোধী আজাদী আন্দোলন চলছে তখন মিয়া নজির হুসাইন দেহলভি মিসেস লিসেন্টু নাম্নী এক আহত ইংরেজ মহিলাকে নিজ গৃহে আশ্রয় দিয়েছেন। তারপরে তিনি ইংরেজ সরকারের ওদের এই আন্দোলনের মধ্যে অনেক সহযোগিতা করেছেন। পরবর্তী 45 পৃষ্ঠায় আছে, এর কৃতজ্ঞতা স্বরূপ ইংরেজরা তাকে সার্টিফিকেট প্রদান করেছে। তিনি ইংরেজের বিরুদ্ধে আজাদী সংগ্রাম হলো, আন্দোলন হলো, এদেশের লক্ষ লক্ষ মানুষের রক্ত গেল, ভারত স্বাধীন হলো আস্তে আস্তে, এদেশের পানি মাটি লাল হয়ে গেল, মুসলমান আলেমরা, দেশ আলেম শূন্য হয়ে গেল, দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব বিরান হয়ে গেল, সব খা করতেছিল। তখন মিয়া নজির হুসাইন দেহলভিকে ইংরেজরা সার্টিফিকেট প্রদান করে। আর আজকে প্রমাণ করা হচ্ছে তিনি কিনা ইংরেজি বিরোধী জিহাদ করেছেন, তারাই কিনা ইংরেজি বিরোধী জিহাদের নেতৃত্ব দিয়েছেন। এটা কি আমানতদারিতা হলো? ইতিহাস বর্ণনায় এটা বড় খেয়ানত। দেখেন এখানে লিখেছে, এর কৃতজ্ঞতা স্বরূপ ইংরেজরা তাকে সার্টিফিকেট প্রদান দিয়েছিল। ইংরেজদের প্রদত্ত সার্টিফিকেটের অনুলিপি, অসত্য কথা নয়। ইংরেজরা তাকে ওই সময় যে সার্টিফিকেট দিয়েছিল তাতে কি লেখা ছিল পরিষ্কার আছে। আব্দুল কাদের প্রমুখ তাদের পরিবারের অন্যান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় মৌলানা মৌলভী নজির হুসাইন, সৈয়দ নজির হুসাইন এবং তার পুত্র মৌলভী শরীফ হুসাইন সহযোগিতায় সিপাহী বিদ্রোহের সময় মিসেস লিসেন্টুর প্রাণ রক্ষা করেছিলেন। এ ধরনের এই প্রাণ রক্ষার কারণে, তাদের সহযোগিতার কারণে তারা সার্টিফিকেট দিয়েছে। এরপরে লেখক লিখতেছেন, এ ধরনের আরো বহু সার্টিফিকেট ইংরেজরা মিয়া সাহেবকে প্রদান করেন। ইনি আসলে অধ্যাপক মুজিবুর রহমান সাহেব, আমি ধন্যবাদ জানাই, তিনি প্রকৃত ইতিহাসটা তুলে ধরেছেন। মিয়া সাহেবের প্রকৃত ইতিহাসটা ছিল, ইনি এই যুদ্ধের বিরোধিতা করেছেন, ইংরেজি বিরোধী জিহাদের বিরোধিতা করে ইংরেজের আনুগত্যের সর্বোচ্চ প্রচেষ্টা তিনি করেছেন।
ইংরেজের আনুগত্যের সর্বোচ্চ প্রকাশ তিনি ঘটিয়েছেন। এবং এই সিপাহী বিপ্লবের সময়, যেটাকে আমাদের আমাদের মর্যাদা গৌরবের বিষয় আমরা মনে করি, এই সময়ে তিনি ইংরেজের সব সহযোগিতা করেছেন। যার ফলে যখন ভারতের জেলখানাগুলো আলেমদের দ্বারাতে, দিনদারদের দ্বারাতে ভরপুর পরিপূর্ণ ছিল, তখন মিয়া নজির হুসাইন দেহলভী সারা ভারতে তার বিচরণ ছিল। তখন তিনি ভারতে বুক ফুলিয়ে চলতেন। তখন ইংরেজরা তাকে অনেক সার্টিফিকেট দিয়েছে। তিনি লিখেছেন, এ ধরনের আরো বহু সার্টিফিকেট ইংরেজরা মিয়া সাহেবকে প্রদান করে। এ ধরনের আরো বহু সার্টিফিকেট ইংরেজরা মিয়া সাহেবকে প্রদান করে। আমি এর আরো অনেক উদাহরণ আমার সামনে আছে। দেখেন 47 নম্বর পৃষ্ঠায় আছে, মিয়া নজির হুসাইন দেহলভী তারপরে এই ইংরেজ সরকারের আমলে হজ করতে গেলেন। ইংরেজরা তার হজের যাবতীয় ব্যবস্থা করলো। সেখানে যাওয়ার সময় কি কি সুযোগ দেওয়া দরকার, ওখানে যে চিঠি লিখেছিল, চিঠির মধ্যে লিখেছে, মৌলভী বইয়ের 47 নম্বর পৃষ্ঠায়, মৌলভী নজির হুসাইন মিয়া সাহেব দিল্লির একজন প্রথিতযশা মুহাদ্দিস, মুফাসসির, ক্ষণজন্মা আলেম। ব্রিটিশ গভর্নমেন্টের বিপদের সময় তিনি এই গভর্নমেন্টের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করেছেন। খেয়াল করে শুনুন, ব্রিটিশ গভর্নমেন্টের বিপদের সময় তিনি এই গভর্নমেন্টের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করেছেন। হজ ব্রত উদযাপন কল্পে তিনি মক্কা যাইতেছেন। আমি আশা করি প্রত্যেক ব্রিটিশ অফিসার তাহাকে সাহায্য করিবেন, তাহার নিরাপত্তার ব্যবস্থা করিতে প্রস্তুত থাকবেন। শেষে আছে, তাতে ব্রিটিশের প্রতি তার আনুগত্যের কথা লেখা ছিল। এই চিঠির মধ্যে ব্রিটিশের সব ধরনের আনুগত্য তিনি করেছেন। ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবকে আবারও জিজ্ঞেস করতে চাই, আপনার বইয়ে লিখেছেন মোহাম্মদ হুসাইন বাটালভির কর্মে ইংরেজি আনুগত্য ফুটে উঠে, এটা তার একান্ত কর্ম ছিল। মিয়া নজির হুসাইন দেহলভীর এই বক্তব্য, যেখানে ইংরেজরা তাকে ইংরেজের সার্টিফিকেট নিচ্ছেন, সার্টিফিকেটে লেখা আছে ব্রিটিশ গভর্নমেন্টের বিপদের সময় তিনি তাদের সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন করেছেন। এটা কি হবে এখন? এটা কি ইতিহাস? এই ইতিহাসটাকে লুকিয়ে রেখে, গোপন রেখে আপনি ইতিহাস প্রতিষ্ঠা করে দেবেন আর আমরা চোখ বুজে মেনে নেব? এটা হয় না। দেখেন এই বইয়ের 53 নম্বর পৃষ্ঠায় আছে, শামসুল উলামা খেতাব লাভ। মিয়া নজির হুসাইন দেহলভীকে ইংরেজ সরকার শামসুল উলামা খেতাব দিয়েছে। এই বইয়ের 57 নম্বর পৃষ্ঠায় একথা আছে যে ইংরেজরা কোন ইংরেজরা তাকে 1857 সালের আজাদী আন্দোলনের সময় তাকে দোষী সাব্যস্ত করতে চেয়েছিল, কেউ তাকে গ্রেফতারও করেছিল, কিন্তু পরবর্তীতে কোনো অভিযোগ, সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ তার মধ্যে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে কোনো প্রমাণাদি না পেয়ে তাকে বেকসুর খালাস করে দেয়। এরপরও যদি মিয়া নজির হুসাইন দেহলভী ইংরেজ সরকারের অনুগত প্রমাণ না হন, মোহাম্মদ হুসাইন বাটালভী ইংরেজ সরকারের অনুগত প্রমাণ না হন, তাহলে ইংরেজ সরকারের অনুগত এদেশে আর কেউ ছিল না। আর কাউকে ইংরেজ সরকারের অনুগত বলার কোনো সুযোগ থাকবেও না। এ কথাটা ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব তার বইয়ে তিনি বিভিন্ন জায়গায় একথাটা অকপটে স্বীকার করেছেন। বিশেষ করে তার বইয়ে তিনি লিখেছেন, মিয়া নজির হুসাইন দেহলভীকে ইংরেজ সরকার শামসুল উলামা খেতাব দিয়েছিল। শামসুল উলামা খেতাব দিয়েছে, যেটা তার বইয়ের ডক্টর আসাদুল্লাহ গালিবের 321 নম্বর পৃষ্ঠায়। পরবর্তীতে হজ্জের সফরে গেলে আরবরা তাকে শাইখুল কুল ফিল কুল ও ভারত সরকার তাকে শামসুল উলামা খেতাব দিল। আমি খেয়াল করে শুনবেন, তিনি কিন্তু ইংরেজি বলেন নাই, কারণ আগে প্রমাণ করতে চেয়েছেন ইংরেজের বিরুদ্ধে আহলে হাদিসের সমস্ত জিহাদ পরিচালনা করছে। আহলে হাদিসের মূল প্রতিষ্ঠাতা, তাকে এখন ইংরেজরা খেতাব দিচ্ছে শামসুল উলামা। বিষয়টা সাংঘর্ষিক হয়ে যায়। জানি না কেন করেছেন, কিভাবে এই কৌশলী করেছেন কিনা। এখানে তিনি খুব কৌশলে ইংরেজ সরকার তাকে শামসুল উলামা খেতাব দেয় একথা না বলে বলেন ভারত সরকার তাকে শামসুল উলামা খেতাব দেয়। বুদ্ধিমান পাঠকদের জন্য বুঝতে বাকি নাই যে তখন ভারত সরকার কোনো মুসলিম সরকার ছিল না, তখন ভারত সরকার কোনো খলিফা ছিল না, তখন ভারত সরকার ছিল দেশের শত্রু, মানুষের শত্রু, ইসলামের শত্রু, সমস্ত আলেমদের শত্রু ইংরেজ সরকার। তারা তাকে শামসুল উলামা খেতাব দিয়েছিল। কেন দিয়েছিল? তাদের চিঠিপত্রে, তাদের সম্মাননা পত্রের মধ্যে লেখা ছিল তিনি ইংরেজ সরকারের সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন করেছেন। 3 নম্বর ব্যক্তিত্ব ছিলেন, আমি বলেছি, জনাব সিদ্দিক হাসান কিন্নাউজি রহমতুল্লাহ আলাইহি। তিনিও আহলে হাদিসদের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। তার
পরিষ্কার কথা আছে এখানে। ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব নিজেই তার আহলে হাদিস আন্দোলন বইয়ের মধ্যে তিনি নিজেই এর একটু কিছু ইঙ্গিত, অস্পষ্ট হলেও কিছু ইঙ্গিত পেশ করেছেন, যা তার বইয়ের 345 নম্বর পৃষ্ঠায় আছে। হায়দ্রাবাদের নওয়াবের পক্ষ হতে তিনি সম্মানসূচক নওয়াব আনোয়ার জং বাহাদুর খেতাব সহ বার্ষিক 5 লাখ টাকা ও 1000 অশ্বারোহী পদাতিক বাহিনী লাভ করেন। এই হলো তার ওই সময় ইংরেজ আমলে। এরপর নিচে আছে রানীর নিকট থেকে মাসিক 30 টাকা বেতনে এটি চাকুরি লাভ করেন। তার পুরা জীবনের মধ্যে যে বিবরণগুলো আছে, বিবরণগুলো থেকে পরিষ্কার ইংরেজ আমলে সিদ্দিক হাসান কিন্নাউজির জীবনাচার, জীবনের অবস্থাটা ফুটে ওঠে। তিনি যখন ইংরেজ আমলে সমস্ত উলামায়ে কেরাম জিহাদে প্রবৃত্ত হয়েছেন, জিহাদ করছেন, তখন তিনি মাশাআল্লাহ বড় আরামে, স্বাচ্ছন্দ্যে, অর্থবিত্তের মধ্য দিয়ে তিনি তার জীবন কাটিয়ে দিয়েছেন। এরপরেও তিনি ছিলেন ইংরেজি বিরোধী। আমার যে কথাটা সূচনা ছিল সেটা ছিল ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করার যে অপপ্রয়াস করেছেন, অপপ্রয়াসের সুযোগ তিনি নিয়েছেন। এটা অনেক অনেক, শুধু আমি একটা পৃষ্ঠায়, তার বইয়ের 275 নম্বর পৃষ্ঠার একটা অংশ নিয়ে আমি একটু সামান্য পর্যালোচনা করেছি, যেখানে তিনি প্রমাণ করেছেন আহলে হাদিসরা, ভারতের আহলে হাদিসরা ইংরেজ সরকার অনুগত ছিল না। আর আমি দেখিয়ে দিলাম মোহাম্মদ হুসাইন বাটালভির বক্তব্য, আহলে হাদিসদের প্রতিষ্ঠাতা নজির হুসাইন দেহলভি, দুজনের জীবন, দুজনের কর্ম পরিষ্কার করে দিয়েছে সমস্ত আহলে হাদিস ভারতের ইংরেজ সরকারের একান্ত অনুগত ছিল। 2 নম্বর, তিনি বলেছেন মোহাম্মদ হুসাইন বাটালভির ভূমিকাটা একান্ত তার ব্যক্তিগত ছিল। আমি দেখিয়ে দিয়েছি মোহাম্মদ হুসাইন বাটালভির সরাসরি বক্তব্য এটা একেবারেই ভিত্তিহীন, একেবারে অসত্য। বরং মোহাম্মদ হুসাইন বাটালভির নিজস্ব বক্তব্য হলো সমস্ত আহলে হাদিসের সম্মিলিত সিদ্ধান্তে এই প্রস্তাব ইংরেজ সরকারের কাছে পেশ করা হয়েছিল, যেখানে শব্দ ছিল আমরা সব সময় ইংরেজ সরকারের নিমক হালাল, তাদের অনুগত, সব সময় আমরা ইংরেজ সরকারের খায়ের খা, তাদের কল্যাণী। এটা একটা নমুনা আমি আজকে পেশ করলাম, যা তার এই বইয়ের ইতিহাসের পাতায় পাতায় বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে তিনি এই প্রমাণ করার চেষ্টা করেছেন। এভাবে ইতিহাসকে ঘুরিয়ে দিয়ে, ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ।